সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকে আমার নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুইটা জিনিস। এই দুইটা আমার সামনে দেখতে পারতেছেন। একটা হচ্ছে 3 পিন সকেট, যেটা আমার হাতে রয়েছে, আর একটা হচ্ছে সার্কিট ব্রেকার। এই দুইটাই আমি আজকে একসাথে কানেকশন করব এবং আপনাদের কোনো সমস্যা থাকলে সেগুলো আপনি এই ভিডিও থেকে সমাধান করতে পারবেন। যারা নতুন আর কি লাইন টানবেন, 3 পিন সকেট ফ্রিজের জন্য বসাইতে চাচ্ছেন বা যে কোনো কিছুর জন্য 3 পিন সকেট আপনাদের দরকার পড়ে, তো কিভাবে বসাবেন সেটাই আজকে দেখাবো। যদি আপনারা 3 পিন সকেটের সাথে সার্কিট ব্রেকার কানেকশন করতে চান সেটাও দেখাবো। তো চলুন আমরা দেখি এটার মধ্যে কি আছে, কি দেওয়া হয়েছে 3 পিন সকেটের মধ্যে। বক্সটা খোলার পরে বক্সের মধ্যে তেমন কিছু পাওয়া যায় নাই। আর এখানে দেওয়া আছে একটা স্ক্রু প্যাকেট আর 3 পিন সকেটটা। স্ক্রুপের প্যাকেটে আপনারা দুইটা স্ক্রু পেয়ে যাবেন। সবগুলো 3 পিন সকেটের সাথেই দুইটা স্ক্রু দেওয়া থাকে। আর এটার এদিকে একটা অন অফ করার জন্য সুইচ আছে, সবগুলোর সাথেই থাকে, আপনারা সবাই জানেন। আর এটা যদি আমরা এভাবে দেখি তাহলে দেখতে পারবেন এখানে বেশ কয়েকটা টার্মিনাল দেওয়া আছে। তো আপনারা এখানেই সমস্যাটা করে ফেলেন, কোথায় কোন তার কানেকশন করবেন সেটাই বুঝতে পারেন না। তো এই দুইটা হচ্ছে আমাদের সুইচের টার্মিনাল, সুইচের একটা ইনপুট আর আউটপুট। আর এখানের দুইটা হচ্ছে যে ইন্ডিকেটর আছে, লাল ইন্ডিকেটর সেটার। আর 3 পিন সকেটের 3টা পিন এখানে দেওয়া আছে। তো টোটালি আমরা সবগুলোর সাথে পরিচিত হয়ে নিলাম। তো এটাতে আপনারা এখানে ফ্রিজের জন্য এটাতে বসাতে পারবেন এবং এসির জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন। যাদের বাসায় এসি আছে বা এসি লাগাইবেন বসাইবেন তারাও এই সকেটটা ব্যবহার করতে পারবেন। তো মূলত এটা বড় মোটামুটি ভালো মানের লোডের জন্য এই 3 পিন সকেটটা ব্যবহার করতে পারবেন। এটাতে আপনারা যে কোনো ধরনের 3 পিন প্লাগ ইন করতে পারবেন। তো সেই হিসাবে আমরা এটার কানেকশনটা দেখব আজকে কিভাবে কানেকশনটা করতে হয়। 3 পিন সকেটের যেই কানেকশনটা আছে ফুল কমপ্লিট কানেকশন দেখাবো এবং এটার সাথে আমরা দেখতে পারতেছেন এখানে এন লেখা আর এটাতে এল লেখা। তো এগুলো আপনারা, আর এখানে হচ্ছে আর্থিং টার্মিনালের চিহ্ন দেওয়া। তো এগুলো তো আপনারা বুঝতে পারেন, এন হচ্ছে নিউট্রাল, এল হচ্ছে লাইন, আর আর্থিং চিহ্ন দেওয়া আছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারেন। যারা না বুঝেন তারা এখন আমি যেই কথাগুলো বললাম সেটা মিলিয়ে নিন। তো আমরা কানেকশন শুরু করি। প্রথমে আমাদের যেই সুইচ আছে, সুইচ থেকে আমরা একটা তার কানেকশন করব। সুইচের যেই টার্মিনাল আছে, একটা টার্মিনাল আমরা রেখে দিব, আর বাকি টার্মিনালটাতে এখন একটা তার কানেকশন করে নিলাম। কানেকশন হওয়ার পরে আমাদের এই লাল তারটা আমাদের এখানে 3 পিন সকেটের যে এল লেখা টার্মিনালটা আছে সেটাতে আমরা কানেকশন করে দেব। তো যেমনটা দেখতে পারতেছেন ঠিক তেমনটাই করতে হবে এই ধরনের 3 পিন সকেটের সাথে। তো এখানে আমাদের আরেকটা তার আমরা কানেকশন করব, সেটা হচ্ছে আমাদের যে ইন্ডিকেটর আছে 3 পিন সকেটে ইন্ডিকেটর চালানোর জন্য। সোজা সোজা সব কানেকশন করে দিব, কোনো রকম ঝামেলা ছাড়া। আপনারা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন কিভাবে কানেকশনটা করতে হয়। তো ইন্ডিকেটরের একটা টার্মিনালে আমরা লাল তারটাও কানেকশন করে দিলাম। ওকে, তো আমাদের 3 পিন সকেটের ফেজ কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নিউট্রাল কানেকশনটা ধরবো। তো এটা হচ্ছে নিউট্রালের অর্থাৎ কালো তার, যেটাকে বলা হয় কালো তার নিউট্রাল। তো সেটা আমরা এখানে কানেকশন করব। আর একটা হচ্ছে ইন্ডিকেটর কানেকশন করব। তো যেভাবে করতেছি আপনাদেরকেও এভাবে করতে হবে। তো ইন্ডিকেটরের একটা টার্মিনালের স্ক্রু হারায় গেছে। আমি যখন এটা নিয়েছি তখন থেকেই আমি
স্ক্রুপটা পাই নাই। যাই হোক, যেভাবে আছে সেভাবে আমরা কানেকশনটা করতেছি, আপনারা এভাবেই কানেকশনটা করবেন, ঠিক আছে। তো নিউট্রালে আমরা নিউট্রাল এখন ইন্ডিকেটর কানেকশন দিয়েছি। ওকে, তো আমাদের এখন মেইন লাইনের দুইটা তার এটাতে কানেকশন দিলে আমাদের ঝামেলা শেষ। তারপর হচ্ছে আমরা সার্কিট ব্রেকার কানেকশন করব। তো আমরা একটা কালো তার নিলাম, কালো তারটা এন লেখা টার্মিনালে ইনপুট করে দিলাম। ওকে, তো এখন হচ্ছে আমাদের ফেজ লাইন দেওয়া। তো ফেজ লাইনের জন্য একটা লাল তার কানেকশন দিতে হবে, আর সেই লাল তারটা সুইচের একটা যে টার্মিনালটা খালি রেখেছি সেই টার্মিনালটাতেই লাল তারটা কানেকশন করতে হবে। তো স্ক্রুপ না থাকার কারণে ইন্ডিকেটর থেকে তারটা ছুটে যায়, সেজন্য আমরা এটার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিব যাতে করে এটা ছুটতে না পারে। আর যাদের স্ক্রুপ আছে তারা তো স্ক্রুপ দিয়েই ভালো করে লাগাইবেন। তো তারগুলো এটার ভিতরে ভালো করে বাজ দিয়ে রাখবেন যাতে করে দেখতে সুন্দর দেখায়। এখন আমাদের আরেকটা টার্মিনাল খালি আছে 3 পিন সকেটের, সেটা হচ্ছে আর্থিং টার্মিনাল। আর্থিং এর জন্য একটা তার আমরা কানেকশন করলাম, নীল কালার তার হচ্ছে আর্থিং তার। তো যাদের বাসায় আর্থিং নাই তারা কি করবেন? অনেকেই প্রশ্ন করেন যে আর্থিং না থাকলে আর্থিং কোথা থেকে দিবেন। আর্থিং না থাকলে দেওয়া দরকার নাই, কেউ কালো তার থেকে আর্থিং তারে কানেকশন দিবেন না। আর্থিং থাকলে দিবেন, না থাকলে দেওয়া দরকার নাই। কালো তার থেকে আর্থিং দিতে যাবেন না। তো এখন আমাদের 3টা তার কানেকশন হয়ে গেছে। এখন আমরা এটাতে কারেন্ট দিব। কারেন্ট দেওয়ার জন্য আমাদের একটা সার্কিট ব্রেকার যদি আপনারা ব্যবহার করতে চান করতে পারেন, আর যদি ব্যবহার করতে না চান নাও করতে পারেন। তো সার্কিট ব্রেকার না দিলে সরাসরি মেইন সুইচে কানেকশন করে দিবেন, আর সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে গেলে, আর অথবা ডিসক্রিপশনে আমি ভিডিওটা দিয়ে রাখবো যে সরাসরি কিভাবে মেইন সুইচ থেকে ফ্রিজ বোর্ড কানেকশন করতে পারেন বা 3 পিন সকেট কানেকশন করতে পারেন সরাসরি মেইন সুইচ থেকে। আর যারা সার্কিট ব্রেকার আলাদা ব্যবহার করতে চান তারা এই নিয়মটা ফলো করে রাখতে পারেন। তো আমাদের এখন মেইন লাইনের একটা লাল তার কানেকশন করলাম সার্কিট ব্রেকারে, এবং 3 পিন সকেটের লাল তার কানেকশন করব সার্কিট ব্রেকারের অপর প্রান্তে। ওকে, তো আমাদের স্ক্রুপগুলো ভালো করে টাইট দিতে হবে যাতে করে লুজ কালেকশন না থাকে। ওকে, তারপর আমাদের যে কাজটা করতে হবে, মেইন লাইনের নিউট্রাল এবং 3 পিন সকেটের নিউট্রাল জয়েন করে দিতে হবে। আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন সার্কিট ব্রেকার কানেকশন দেওয়া হয়ে গেছে। সার্কিট ব্রেকার এই দুটো হচ্ছে আমাদের মেইন লাইন, লাল এবং কালো। আর আর্থিং, এটা হচ্ছে আর্থিং তার। আর্থিং তার যদি আপনাদের ওয়্যারিং থাকে আর্থিং তার কানেকশন দিতে পারেন, আর্থিং তারের সাথে সরাসরি জয়েন দিয়ে দিবেন। আর যদি বাসায় আর্থিং ওয়্যারিং না থাকে, অ্যাভেলেবেল মানে গ্রাম অঞ্চলের বাসায় 2 তারের ওয়্যারিংই থাকে, ফেজ এবং নিউট্রাল। আর্থিং তার অ্যাভেলেবেল বাসায় থাকে না, সেজন্য আপনার আর্থিং তার ব্যবহার না করলেও চলবে। আর যদি ওয়্যারিংয়ে দেখেন আর্থিং তার আছে তাহলে আপনি ওয়্যারিং করতে পারেন, না থাকলে সমস্যা নাই। তো আমার এখানে আর্থিং ওয়্যারিং নাই, সেজন্য আমি খুলে নিয়েছি। আপনাদের থাকলে আপনারা আর্থিং ওয়্যারিং করে দিবেন। তো যেহেতু আমাদের কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এটাতে কারেন্ট চালিয়ে দেখব যে সব কিছু ঠিকঠাক মতো
হয়েছে কিনা। তো এখন অলরেডি লাইনে কারেন্ট আছে দেখতে পারতেছেন। তো আমরা এখন সার্কিট ব্রেকারটা অন করব। অন করার সাথে সাথে আমাদের 3 পিন সকেটের ইন্ডিকেটরটা জ্বলে উঠছে। তো সুইচের মাধ্যমে আমরা 3 পিন সকেটটা অন অফ করতে পারবো। তো 3 পিন সকেটটা অন অফ করার জন্য দুইটা সিস্টেম, একটা হচ্ছে সার্কিট ব্রেকার আর একটা হচ্ছে 3 পিন সকেটের সাথে যেই সুইচটা দেওয়া হয়েছে সেই সুইচটা দিয়েও অন অফ করা যেতে পারবে। ওকে, তো আপনাদের যখন যেটা প্রয়োজন আপনারা সেই সিস্টেমেই অফ করে রাখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের মোটামুটি একটা উপকার হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিতেই পারেন। আজকে আর কিছু দেখাবো না আপনাদের। তো এটার সাথে যে স্ক্রুপ আছে স্ক্রুপ দিয়ে আপনারা এটা 3 পিন সকেটটা তার ব্যাকপার্টের সাথে আটকে দিতে পারেন। এটার একটা ব্যাকপার্ট থাকে, সেটার সাথে স্ক্রুপ দুটা দিয়ে আটকে দিতে পারবেন। সেটা দেখাইলাম না কারণ ব্যাকপার্ট এখন আমার হাতে নাই, তাই আর কি। তো পরবর্তীতে নতুন ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ইলেকট্রিক্যাল ওয়্যারিং সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন। ওকে, বাই বাই।